চতুর্থ সপ্তাহে এসে পাল্টে গেছে যুদ্ধের গতিপথ। ইরানের লাগাতার হামলায় এখন বিধ্বস্ত ইসরায়েলের জনপদ। তেল আবিবকে শান্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না তেহরান। এবার ইসরায়েলের ওপর এর থেকেও কঠোর হামলার হুমকি দিয়েছে আইআরজিসি। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ইরানের শীর্ষ নেতাদের হত্যার পর তেহরানের জবাবের কুল কিনারা খুঁজে পাচ্ছে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইসরায়েলের ভূমি এবং মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ভয়ঙ্কর হামলায় কোণঠাসা হয়ে পড়েছে ট্রাম্প এবং তার মিত্র তেল আবিব। এমন কঠোর জবাবের পরেও যেন শান্ত হচ্ছে না তেহরান। ইসরায়েলের ওপর এর থেকেও বড় ধরনের হামলার হুমকি দিয়ে রেখেছে আইআরজিসি। সম্প্রতি ইসরায়েলের ওপর ইরানের ভয়ঙ্কর হামলায় হতাহতের পাশাপাশি ক্ষতি হয়েছে তাদের বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থায়। ইসরায়েলের জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা নোগা এনার্জির প্রধান নির্বাহী এক জরুরি সতর্কবার্তায় জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ছাড়া ইসরায়েলের স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়ছে। নোগা এনার্জির প্রধান নির্বাহী বলেন, টানা ৭২ ঘন্টা বিদ্যুৎ না থাকলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনজীবন পুরো অচল হয়ে যাবে। অন্যদিকে ইরান অত্যন্ত স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে, তাদের নিজস্ব জ্বালানি বা বিদ্যুৎ স্থাপনায় সামান্যতম আঘাত করা হলে তারা ইসরায়েলের ভেতরে থাকা সব তেল ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেবে। তেহরান এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ইরানের বিদ্যুৎ গ্রিডে কোনো ক্ষতি হলে ইসরায়েলের আকাশে কেবল ইরানি ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি ছাড়া আর কোনো আলো অবশিষ্ট থাকবে না। ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত ও ব্যাপক পাল্টা হামলার জন্য তাদের ক্ষেপণাস্ত্র বহর প্রস্তুত রাখা হয়েছে। তেহরানের এই বার্তাটি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে ইরান একটি সুপরিকল্পিত ও নতুন সামরিক কৌশল গ্রহণ করেছে। গত ৩ সপ্তাহে ইরানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে দুর্বল করা এবং কিছু ক্ষেত্রে সেগুলোকে অকার্যকর করে দেওয়া, যা ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন কৌশলগত ধাপের লক্ষ্য হল রণক্ষেত্রের বাইরেও ইসরায়েলের দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতাকে পঙ্গু করে দেওয়া। ইসরায়েলের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করার এই হুমকি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নাড়িয়ে দিয়েছে। তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের হামলাগুলোকে এমনভাবে সাজিয়েছে যাতে ইসরায়েলের লজিস্টিক এবং সাপোর্ট লেয়ারগুলো চিরতরে